রহমতে আমিও ভালো আছি। তাই প্রতিবারের মতো আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন খামারি প্রতিবেদন দিয়ে থাকি। তেমন এক খামারে তা আসছি যেখানে হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছে সেই খামারি, এবং এখনকার মৌসুমে তিনি হাঁস পালনের কতটুকু ক্ষতির সম্মুখীন আছেন বা কতটুকু লাভের সম্মুখীন আছেন এবং ডিমের কি পরিমাণ দাম সেই দামগুলো জানবো সেই খামার। হাঁসের খামার করছেন সেই কথাগুলো শুনবো খামারের কাছ থেকে। আরো বিশেষ করে এই হাঁস পালনের ক্ষেত্রে কতটুকু লাভ এবং লসের সম্মুখীন হচ্ছেন সেই বিস্তারিত আলাপ আলোচনা করবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? আপনার নাম কি? আমার নাম হরজত। হযরত, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি দুলাই। দুলাই আর কি। আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? আমার হাঁস পালার অভিজ্ঞতা মনে করেন ৫-৬ বছর। ৫-৬ বছর অভিজ্ঞতা আর কি। আপনার এখানে কতগুলো হাঁস আছে? এখানে ১৯০০ হাঁস আছে। এখানে কি জাতের হাঁস আছে? এটা হলো ক্যাম্বেল জাতের। ক্যাম্বেল জাতের হাঁস আছে। আচ্ছা, হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার তো ৪-৫ বছরের। হ্যাঁ, ৫। আপনি কি মনে করেন হাঁস পালন করে কতটুকু লাভবান হওয়া যায়? হাঁস পালন করি মনে করেন যে যখন ধানের দাম কম ছিল, ৫০০-৬০০ টাকা করে ছিল, সেখন আমরা হাঁস পাইলে কিছু লাভবান হয়েছি। এখন বর্তমান ধানের বাজার বাড়তি, ডিমের দাম কম, এখন একটু মনে করেন আমাদের ঘাটতি হয়ে যাচ্ছে। আচ্ছা, ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণ কি? ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে এই যে করোনা ভাইরাসের জন্য মনে করেন অনেকেই ধান হয়তো আটকা মাটকা রাখছে, দুর্যোগ অভাব, এই কারণে বিক্রি করতেছে না, অথবা নতুন ধান এখনো উঠি সারে নাই, এই কারণে মনে করেন যে ধানের দাম অনেক দাম বাড়তি। ডিমের দাম কেন কম? ডিমের দাম কেন কম? এই করোনা ভাইরাসের জন্য মানুষ বাইরে হয়ে পারতেছে না, দূর দূরান্ত ডিম নেওয়া যাচ্ছে না, মনে করেন এই জন্য ডিম এখনো আটকি থাকে, ডিমের বাজার কম আর কি। আচ্ছা, ডিমের এর পূর্বে কি পরিমাণ দাম ছিল, কত পয়সা ছিল? এর পরে মনে করেন যে এর আগে ৯০০, ৯৫০ টাকা, ১০০০ টাকা পর্যন্ত বাজার ছিল। বিক্রি করছেন আর কি। এখন আপনার ডিমের দাম কত করে যাচ্ছে? এখন ডিমের দাম মনে করেন যে যাচ্ছে ৭০০, ৭৫০ এরকম যাচ্ছে। আচ্ছা, আপনি এই ১৯০০ হাঁস থেকে কি পরিমাণ ডিম আসতেছে এখন? এখন বর্তমান ডিম খুবই কম। এখন কত আছে? ৪০০, ৪৫০ এরকম করে ডিম আসে। এত কম কেন? ডিম কম আসার কারণ এত কম এই যে খাবির দেওয়ার পারতেছি না, হয়তো বিলি পানি নাই, মনে করেন যে আটকায় নিয়ে আসতো ডিম। এরকম আরো কত মাস চলবে? এই যতদিন আপনার বর্ষা না আসে, আষাঢ় মাস। তার মানে কয় মাস চলবে আপনাদের? ৩ মাস। ৩ মাস আরো চলবে। ৩ মাস হাঁসকে বসায় বসায় খাওয়াতে হবে? হ্যাঁ, এরকম বসায়া হয়তো ইটো আইডেক মনে করেন এদিক ওদিক আটা মাটা এরকম। হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন? হাঁসের খাবার মনে করেন যে ধান হয়তো কিছু গম, বাজার টাজার কম, দাম গম একটু কম, ধানই বেশি আর কি দিয়ে দেন আর কি। আপনি এই ১৯০০ হাঁসে কতগুলো ধান বা গম সমন্বয় লাগে? এখন বর্তমান দিলি তো দেওয়ার শেষ নাই, দিলেও হাঁস তো ১৫ মন ১৬ মনও খায়া ফেলা দেয়। এই ২০০০ হাঁস ১৫ মন ধান খায়া ফেলাবে, কিন্তু এখন দিতেছি বর্তমান ৭-৮ মন করে। ৭-৮ মন ধান দিতে। এই ৭-৮ মন ধান প্রতিদিন খরচ হচ্ছে কি পরিমাণ টাকা? মনে করেন যে ৯৫০ টাকা করে নতুন বড় ধান আনা হয়েছে, এই যে গতকাল আনছি। ৮ মন ধান যদি লাগে তাহলে ৭২ মানে ৭,৭০০ টাকার মতো। ৭,৭০০ মনে করেন লোকজন দিয়ে খাওয়া খরচ, খরচ আইবে, আপনার ভ্যাকসিন খরচ আছে, ভিটামিন, ঠান্ডা। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এই প্রতিদিন মনে করেন ১০,০০০ টাকা লাগছে। প্রতিদিন ১০,০০০ টাকা, মাসে তো ৩ লাখ টাকা মতো লস হচ্ছে। এরকম কয় মাস চলবে তাও? এই যে মনে করেন যে তাও মনে করেন যে ৩ মাস পর্যন্ত ৩ মাসে যদি ৯ লাখ টাকা লস হয় আপনার হাঁসে, আপনি লাভ করবেন কবে? লাভ করবে যে একটা আশা, যে হয়তো বর্ষার সিজনে মনে করেন দূর দূরান্ত আর সারা যাবে, কিছু পানির পর খাবি, তখন আপনাদের তো খরচ হবে না। খরচ তো আছেই, তখন খরচ কম হবে। সেখানে একটু খরচ কম হবে। তখন আপনার পার মান্থ ইনকাম আসবে কি রকম? এখন মনে করেন যে হয়তো যদি ১৯০০ হাঁস আছে, যদি মনে করেন যে ১,১২০০, ১৫০০ ডিম আসে, তাহলে হয়তো ডিমের বাজার যদি ৯০০ করে হয়, ১৫০০ ডিমের দাম আসছে আপনার ১৫,০০০ টাকা, তাহলে মনে করেন খরচ হবে হয়তো ৭-৮,০০০ খরচ হবে, ৭-৮,০০০ থাকবে, ৮,০০০ টাকা। মানে এটা আশা, এর ভিতর মনে করেন যে হয়তো আল্লাহর ইচ্ছে। এরকম বিলে যে পানি যখন আসবে তখন হাঁসগুলো বাইরের খাবার খেলে তখন আপনার লাভ হবে, আশা আছে। তাছাড়া আপনি হাঁস কিন্তু এই অবস্থা লসের সম্মুখীন হবে না। লসের মানে একবার ভাই, আপনি কি মনে করেন নতুন খামারি যারা আসবে তারা যে হাঁসের খামারে, তারা কি লাভবান হতে পারবে? এখন লাভবান হতে পারবে না আর কি, স্টিলি হতে পারবে না এখন হতে। আচ্ছা, হাঁসের পরিচর্যা করার জন্য কি কি পদ্ধতি গ্রহণ করে থাকেন আপনারা? ওই মনে করেন যে ভ্যাকসিন ট্যাকসিন, আপনার ভিটামিন, ঠান্ডার ওষুধ, ভিটামিন, বিভিন্ন রকমের এই ওষুধ কোথা থেকে আনেন আপনারা? এই ওষুধ মনে করেন যে হয়তো আপনার মনে করেন যে এই যে বড় বড় আছে, হয়তো মনে করেন যে কোনো সময় দেখা যায় যে সরকারি ইসিতেই অধিদপ্তর থেকে খোঁজ মোজ নেই, হয়তো কিছু সময়
আমি কিছু সময় এই করে না কিনে নিয়ে আসি এইভাবে ব্যবহার করে থাকেন আর কি। হ্যাঁ। যখন হাঁসের রোগ হয় তখন আপনারা কোথায় যান? এখন এই মনে করেন যে আমরা বড় বড় ঐশীর কাছে ফোনের মাধ্যমে ওকে এমনি যোগাযোগের মাধ্যমে তারা হয়তো বুদ্ধি টুদ্ধি দেয় যে এই সিস্টেম করেন, এই ওষুধ দেন, তাহলে আপনি এখন দেই। হয়তো বা কারো কারো বেশিরভাগই মরেই যায়, কারো কারো জায়গায় পদক্ষেপ ভালো দেয়, তাদের মনে করেন যে বুঝতে পারছি। বাইচে যখন আপনার হাঁসের মহামারী ধরে, হ্যাঁ, তখন হাঁস 2-3 দিনের ভিতরে কি পরিমাণ ধ্বংস হওয়ার সম্মুখীন হয়? 3 দিন যাই না, মনে করেন যে একদিনের ভিতর শেষ, একদম সব শেষ একবার মানে কোনো সবকরেও সময় পাওয়া যায় না। এত এই সময় বিরাম যদি ধরার সাথে সাথে ওই যতবার এই ভ্যাকসিন কেন মারা যায় খুলে প্রিয় দর্শক, খামারে বললাম যে হাঁস পালন করা অনেক বুদ্ধি খাটাতে হয় বা অনেক ভালোভাবে পরিচর্যা করতে হয়, না হলে খামারে বিপুল ক্ষতির সম্মুখীন হবে। যদি কোনো কারণে মহামারী হয় সেক্ষেত্রে হাঁসের খামার থেকে এই মহামারী হওয়ার কারণে হাঁসের থেকে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবে খামারিরা। আর ওনার কথা বুঝলাম যে উনি বলেছেন যে এখন হাঁসে বিলে পানি নাই, যার দরুন তারা বিপুল টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কেন? কারণ হাঁস পালন করতে গেলে অনেক কিছুই মেনটেন করে চলতে হয়। এখন তারা হাঁসের পাশে ম্যাক্সিমাম 7 থেকে 8 মণ ধান লাগছে, যা প্রতিদিন 7,000 টাকা বা 7,500 টাকার মতো খরচ হচ্ছে। সব মিলিয়ে প্রায় 3 লাখ টাকার মতো ব্যয় হচ্ছে এই হাঁসের পাশে। 3 লাখ টাকার মতো ক্ষতির সম্মুখীন হচ্ছে এই খামারি। তো এখন যারা খামার করবেন তারা আমার খামার অনুসারে বলতে পারলেন যে হাঁস পালন করে তারা লাভবান হতে পারবে না। তাই এই খামারিরা এখনকার সিজনে হাঁস খামার করার নির্দেশ দিলেন না যে এখন হাঁস পালন করা যাবে না, এই কথাটা বললেন খামারি। তো যারা খামার করবেন অবশ্যই বুঝে শুনে খামার করবেন। খামার করতে গেলে যদি পরিকল্পনা সঠিক না হয় বা পরিচর্যা সঠিক না করতে পারেন, তারপর বিশেষ করে খাবারের চাহিদা বাড়ছে, খাবারের দামও বৃদ্ধি পাচ্ছে, যার ধরুন হাঁস পালন করতে গেলে এখন লস, তারপর বিলের মৌসুমে বিলে পানি নেই। তো আমি সব কথা থেকেই খামারের মুখ থেকে বুঝতে পারলাম যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়, কিন্তু সেটা সময় পরিপ্রেক্ষিতে। এখনকার যে সিজন খরার মৌসুমে এই সিজনে হাঁস পালন করা লস। ওনার এই 1900 হাঁস থেকে পার মান্থ ম্যাক্সিমাম 3 লাখ টাকার মতো লস হচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।